আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি ফেসবুক থেকে ভাইরাল হবেন কিনা, আপনি ইউটিউব থেকে ভাইরাল হবেন কিনা, আপনি টুইটার থেকে ভাইরাল হবেন কিনা, আপনি ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হবেন কিনা, সেটা কিন্তু আপনি জানেন না। এটা জানে প্রত্যেকটা কোম্পানি আছে, তারাই ভালো জানে কখন কাকে ভাইরাল করতে হবে। তাহলে আপনি প্রচুর পরিমাণ প্রত্যেকটা জিনিসই আপনাকে চেষ্টা করতে হবে, কখন কে কাকে ভাইরাল করবে সেটা তার কোম্পানি ভালো জানে। আপনি যেমন ফেসবুকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, একটা সময় ফলোয়ার্স আসবে, একটা সময় ফলোয়ার্স আসবে না, একটা সময় ভিউ হবে, একটা সময় ভিউ হবে না, কিন্তু এখান থেকে হাল ছাড়া যাবে না। এখান থেকে আপনাকে কাজে লেগে রাখতে হবে, এখানে থাকতে হবে। ফেসবুক কোম্পানি এমন একটা জিনিস, এখানে আপনাকে একটু উপরে উঠাবে, আরেকজনকে উপরে উঠাবে। একটা সময় আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার্স আসবে, একটা সময় আপনার প্রচুর পরিমাণ ভিউ হবে, আর একটা সময় আপনার ভিউ হবে না। এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষকে ফেসবুক একটা সময় সাজেশন করে আপনাকে উপরে উঠাবে, আর একজনকে উপরে উঠাবে, আবার একটু নিচে নামাবে। এটাই এভাবেই ফেসবুক ভাইরাল করে। কিন্তু এখানে ধৈর্যের পরীক্ষা, এখানে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে থাকতে হবে। আজকের বিষয়টা আমি এই নিয়েই থাকবো, আপনাদের সাথে কথাগুলো বলতেছি। দেখুন, আপনি যখন ফেসবুকে কাজ করেন, এর পাশাপাশি অন্য কোনো কাজ করেন, অন্য অন্য যে অ্যাপগুলো আছে, যেরকম আছে ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, তারপরে আপনার টুইটার আছে, এখানেও আপনি কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা কাজ করবেন, কিন্তু আপনাকে কখন কে ভাইরাল করবে সেটা কিন্তু তারাই ভালো জানে, আপনি কিন্তু জানেন না। কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণ প্রত্যেকটা অ্যাপে চেষ্টা করে যান, তাহলে আপনাকে কখন কে ভাইরাল করবে সেটা আপনি নিজেও জানেন না। বড় বড় সেলিব্রিটিরা এমন আছে ফেসবুক থেকে ভাইরাল হয় না, এমন আছে ইউটিউব থেকে ভাইরাল হয়েছে, এমন আছে টিকটক থেকে ভাইরাল হয়েছে, তারপরে আবার সবাই তাকে যখন চিনছে তখন আবার ফেসবুকে তার নাম হয়ে গেছে। এইরকম আপনি যখন কাজ করেন, একটা ভিডিও তৈরি করেছেন, দেখুন ফেসবুক কোম্পানি এটা আপনার যখন প্রোফাইলে একটা ছবি বা একটা ভিডিও ছাড়েন, আপনি যখন আবার পেজে একটা ওই ভিডিওটা আবার ছাড়তে যান, তাহলে আপনি কপিরাইটে পড়ে যাবেন। যেহেতু এটা একই কোম্পানির, একই মহাজনের, এটা ফেসবুক আন্ডারে, তাহলে আপনি অন্য অন্য যে অ্যাপগুলো আছে, অন্য অন্য অ্যাপগুলো অন্য অন্য কোম্পানির, তাহলে আপনি ওখানেও চেষ্টা করতে পারেন। একই ভিডিও আপনি যখন ইউটিউবে ছাড়লেন, ওই ভিডিওটা আপনি ফেসবুকে ছাড়েন, ফেসবুকে যে ভিডিওটা আপলোড করলেন ওই ভিডিওটা টুইটারে ছাড়েন বা ইনস্টাগ্রাম থাকেন, দেখবেন আপনি কখন কোন জায়গা থেকে ভাইরাল হবেন সেটা কিন্তু আপনি জানেন না। এখান থেকে আপনার চেষ্টা করতে হবে। এর জন্য এই কথাগুলো বললাম। আমার দেখা মতো অনেক সেলিব্রিটি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম থেকে, অনেক সেলিব্রিটি ভাইরাল হয়েছে ইউটিউব থেকে, অনেক সেলিব্রিটি ভাইরাল হয়েছে আপনার ফেসবুক থেকে। এখন আপনি যখন ফেসবুকে লেগে আছেন, খালি ফেসবুকে লেগে থাকবেন না, ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউবে ভিডিওগুলো ছাড়েন, আপনি টুইটারে ভিডিওগুলো ছাড়েন, আপনি ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আছেন ওইগুলোতে ছাড়েন। আপনি কখন কোনটা থেকে অ্যাপের থেকে ভাইরাল হবেন সেটা ভালো জানে তার কোম্পানি। আপনাকে যেমন একটা মানুষ সবার কাছে ভালো হয় না, তেমন আপনি যখন ফেসবুকে প্রচুর পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ভাইরাল হচ্ছেন না, আবার অন্য সময় দেখেন আপনি ইউটিউব থেকে ভাইরাল হয়ে গেছেন। আপনাকে সবটা, একটা মানুষ যে প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে সেটা কখনোই হয় না। আমি সবার কাছে ভালো হব, আবার কারো কাছে খারাপ হব, এটাই স্বাভাবিক। তাই এর জন্য কথাগুলো বললাম। আপনি যখন ফেসবুকে কাজ করবেন, পাশাপাশি অন্য অন্য অ্যাপগুলো আছে, অন্য অন্য সোশ্যাল মিডিয়া আছে, আপনি এগুলোতে কাজ করে যান। আপনি কখন কোনটায় থেকে ভাইরাল হবেন সেটা কিন্তু তার কোম্পানি ভালো জানে, কখন মানুষের চোখে পড়বে। আপনি এমন আছেন ফেসবুক থেকে চেষ্টা করলেন, ফেসবুকে ভাইরাল হইতে পারলেন না, অন্য জায়গা থেকে ভাইরাল হয়ে গেলে তখন আপনাকে সবাই চিনবে, তখন আপনার কিন্তু ওই অ্যাপের ভিতরে মন থাকবে। এরকম প্রত্যেকটা জিনিসই আপনারা একটার ভিতরে পড়ে থাকবেন না। যে কোনো আপনার কাজের ভিতরে পাশাপাশি অন্য অন্য কাজগুলো করবেন, দেখবেন আপনি যে কোনো একটা অভিজ্ঞতা হবে কোনটা আপনার ভালো। দেখবেন যে কোনো কোম্পানি আপনাকে একটা নিয়ে থাকবেন না, একটা নিয়ে থাকলে আপনার লস। এটা কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসের ভিতরে থাকবেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে কার কখন নজর পড়বে আপনাকে ভাইরাল করে দিবে। এর জন্য এই কথাগুলো বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।